আমাদের রাষ্ট্র থেকে শুরু করে টপ টু বটম সবগুলো জায়গায়। তো ঠিক সেই জায়গা হচ্ছে পিএসসি, যেটা সংস্কারটা কেন প্রয়োজন। আমরা চাই পিএসসি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, এবং এই পিএসসিতে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে আমলাতন্ত্র বলি, যেটা প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার বা মানে পররাষ্ট্র, মানে দেশ যাদের মেকানিজম, যেই সব মেকানিজম থেকে হচ্ছে একটা দেশ পরিচালিত হয়, এটা সবচেয়ে বড় একটি স্টেপ হচ্ছে পিএসসি বা সরকারি কর্ম কমিশন। এই সরকারি কর্ম কমিশন আমরা দেখতেছি প্রশ্ন ফাঁস, যেটা হচ্ছে মানে হাজার হাজার ব্যাকের হচ্ছে সব মানে আস্থার জায়গা ছিল হচ্ছে পিএসসি। কিন্তু পিএসসির মতো একটা প্রতিষ্ঠান থেকে যখন হচ্ছে প্রশ্ন ফাঁসের মতো অভিযোগ আসে, তখন আসলে আমাদের বেকারদের যে হতাশা, মানে এর চেয়ে মানে হতাশার কোনো কিছু থাকে না। ওই জায়গা থেকে আমরা চাই পিএসসি হচ্ছে একটা জবাবদিহিতার আওতায় আসবে। প্রশ্ন ফাঁসের নামক যেই মানে ব্যাধিটা আমরা হচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষা প্রশ্ন ফাঁসের মতো যেই ন্যাক্কারজনক ঘটনা দেখি, আমরা আশা করছিলাম পিএসসি হচ্ছে এই জায়গায় স্বচ্ছ, এবং আমরা সেই বিশ্বাস আমাদের ছিল। কিন্তু 46তম বিসিএসে যে প্রশ্ন ফাঁসে যে অভিযোগ উঠছে এবং তার হচ্ছে সুস্পষ্ট প্রমাণ আছে, তাহলে হচ্ছে একটা পিএসসির মতো একটা জায়গা, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি প্রশ্ন ফাঁসের মতো বিষয়টা যদি তারা হচ্ছে কি না করতে পারে, এটা কন্ট্রোল না করতে পারে, এই জায়গায় যদি আমরা আস্থা না করতে পারি, তাহলে আসলে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এবং এই জায়গাটা যদি করাপ্টেড থাকে, এই যে ভাই বা আমরা দেখেছি যখন হচ্ছে গণ অভ্যুত্থান হয়, গণভবন থেকে, সংসদ ভবন থেকে হচ্ছে ডিউলেটার পাওয়া গেছে, শত শত ডিউলেটার, যারা হচ্ছে এমপি মন্ত্রীদের রিকমেন্ডেশন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা হচ্ছে কি নিয়োগ পাচ্ছে। তাহলে এই যদি দলীয়করণ হয়, তাহলে আসলে একটা রাষ্ট্র কীভাবে চলবে। আমরা সেই জায়গা থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টা, এবং আমরা জানি বিভিন্ন প্রতিবেদন থেকে পিএসসির যে উপপরিচালক মোহাম্মদ জাফর, আবু জাফর, এবং পিএসসির একজন অফিসয়ক সাদিকুল ইসলাম সাজু, ওনাদের যোগ সাজু হচ্ছে বিভিন্ন পরীক্ষার হচ্ছে প্রশ্ন ফাঁস হতো। রেলওয়ের যে পরীক্ষার প্রশ্ন ফাঁস, এটা কিন্তু সকল মিডিয়া জানে। এবং এই যে তার পিছনে যে একটা চক্র, বিজি প্রেস বা অন্যান্য প্রেসের আমরা অনেকের নাম জানি, তা হচ্ছে মজনুর নাম জানি, আকরামের নাম জানি, কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের অভিযোগই আসে, কিন্তু কেউ এটা স্বীকারও করে না, এবং হচ্ছে এই বিষয়ে হচ্ছে দৃষ্টান্ত কোনো শাস্তির ব্যবস্থা করে না। তা আমরা চাই পিএসসি হচ্ছে একটা আমূল পরিবর্তন হোক, নতুন বাংলাদেশে, যাতে যেখানে হচ্ছে মেধা হচ্ছে কি হবে, মেধাই হবে একমাত্র মানে যোগ্যতার মাপকাঠি। অন্য কোনো হচ্ছে দলীয়করণ বা কোনো ভাইয়ের পিছনে বা কোনো নেতার পিছনে সেলফি বা কোনো দলীয়করণ হোক, মানে কখনো হচ্ছে যোগ্যতা হতে পারে না। যোগ্যতার মাপকাঠি হবে একটা মেধা এবং যোগ্যতা হবে তার হচ্ছে চাকরি নিয়োগের ক্ষেত্রে তার মানে মাপকাঠি। ওই জায়গা থেকে আমরা চাই পিএসসি মানে প্রশ্ন ফাঁসের মতো ইস্যুগুলোতে হচ্ছে ইন ফিউচারে যাতে এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা না হয়, এবং বিগত সময়ে যারা হচ্ছে বিসিএস এ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, কর্মকর্তা কর্মচারী থেকে সকল যারাই জড়িত ছিল, তাদের হচ্ছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।